তো যখন কেউ ছিল না, কিছুই ছিল না, আমার জানবার শুধু বাসনা, ও আমার দরদি, ও আমার দয়াল, আপনার দেখে সে তো জাগ্রত হইল। এই জাগ্রত তো হইল কি দেখে? বাবা সে কাজ দেখবে, নিজেই সর্বে সর্বা, যার কোনো দ্বিতীয় নাই। দ্বিতীয় চিন্তা করলে ওই যে আসফালা ছোট্ট নিচের ততুকে পুঁতি দাও, তাতে কোনো সন্দেহ হবে। কি বলতে চাইছিলাম বাবা, এই যে দলা কালা নর নারী লম্বা খাটো ছেবলা বুসা সুক্কা এগুলো কেমনে হয়, কেন হয়, কোন কারণটা? এই যে বাদাম, তুমি যে আল্লাহ, তুমি যে আল্লাহ, তোমার তো মাতা পিতা নাই, আমার নাম তো মাই রাখছেন, নাহলে বাপে রাখছেন, নাহলে খালা ফুপু ফুপে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ রাখছে। তোমার কোনো শরীকও নাই, তোমার মাতাও নাই, তোমার পিতাও নাই। মাতা পিতা না থাকলে তার ফুপে ফুপু খালা খালু থাকতে বাদাম, তোমার নামটা রাখছে কি? তোমার নামটা রাখলো কে? সে কি মানুষ নাকি অন্য কিছু? আল্লাহ নাম কে রাখছে? আমাদের হেলাল যখন জন্ম নিল, ওর বার গর্ভের থেকে বাইরে কোলের মধ্যে নিয়ে কই কি আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আর চোখ করে আমার মুখের দিকে তাকাই তাকাই ওই মুখ দিয়ে একটু চেষ্টা করে আব্বা। আস্তে 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 ওই উপায় আব্বা আব্বা, আমি তোরে শিখাইছি তাকে আমার আল্লাহর নাম আল্লাহ দিয়েছেন জীব সত্তার মধ্যে, তাকে আরাধনা করা নিজের দরুদ পড়ো, যারে এত দোস্ত দোস্ত করে ডাকো, এত মহব্বত করো, সে কি তোমারে কোনোদিন দোস্ত কইছে? তোর একটা কথা কই বাবা, ভালো হলো জীবন বড় আল্লাহ পাকের কত সূত্র সে পারে না এমন কোনো আছে, এমন কোনো কাজ নাই যে আল্লাহ পারে না। আচ্ছা তার কেমনে বানাইলো, কালা হইলো কেন, ধলা হইলো কেন, এইটা তোমার চাই না, লাভটা এটা অস্বীকার করলো কোন লোকই দাদা? কেউ করে নাই, কেউ না করছে। কেউ অস্বীকার করছে? করছেন আপনারা? আমি কি অস্বীকার করছি? আল্লাহ কিছুই করতে পারে না আমি অস্বীকার করছি? না, কখনোই আমি অস্বীকার করিনি। আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু আমার কথা ছিল যে আমি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টি রহস্য সম্বন্ধে আমার জানার কোনো অধিকার আছে নাকি? আমাদের উভয়েরই পরিচয় পর্ব, পরিচয় পর্বের শেষে একটি করে গান, শেষে কর্তাপক্ষ থেকে পালা বন্টন করে দেওয়া হলো।
আজকের পালা আমাদের জীব এবং পরম। পরম। আমার বাবাজি জনাব তারাবলী দেওয়ান আল চিশতি জামি, বাবাকে রাখা হয়েছে পরমের ভূমিকায়, আমাকে রাখা হয়েছে জীবের ভূমিকায়। আমি বন্দনার পরে এখানে অনেকে উপস্থিত হয়েছেন, তাদেরকে না দেখে সালামটা দিতে পারিনি। আমার আলাদ হোসেন আল চিশতি, বাবাজি হালিম গাজী আল চিশতি, আমার আফসার ভাই মুজফফর আল চিশতি, কলিমুদ্দিন আল চিশতি, রমজান হোসেন আল চিশতি, আরো অনেকেই আছেন, কিন্তু এই বাতি দুইটা পড়ছে আমার চোখের মধ্যে। ওইদিকে তাকাইলে সিনেমা অনুষ্ঠানে সিনেমা দেখতেছে না। সকলের কাছেই সালাম শ্রদ্ধা রাখি। স্নেহের নাসির সরকার আজকের মঞ্চ পরিচালক, স্নেহ রাখি। দাউদ আহমেদ আল চিশতি নিজা, আমার দাদু ভাইয়ের কাছেও শ্রদ্ধা ভক্তি রাখি। যে পরম পালা আমাদেরকে আমাকে আগে একটু ইশারা দিয়েছেন, কথা কম বলতে হবে, প্রশ্ন কম রাখতে হবে। কম কথা বলে গান আমাদের বেশি বেশি করতে হবে। কিন্তু আজকে যে মানুষটার সাথে আমার গান, আমার ভাগ্যক্রমে প্রতি সিজনে 2-4 পালা 5 পালা গান আমার বাবার সাথে পড়ে। আমার সেলিম ফকির ভাই ভালোবাসা রাখি, এটা আমার ভাগ্য। আমি মনে করি আমার ভাগ্য ওনার সাথে গান করা। কথা কম বলার জন্য বলছে, কিন্তু আমার ভিতরে যে আবিলতা, সেই আবিলতা গুলো যদি আমি বাবার কাছে প্রকাশ না করি, তাহলে আমার ভিতরে থেকেই যাবে। আবার কখন কোন বেকাদায় কোন জায়গায় পড়ি, তার কি ঠিক আছে? ঠিক নাই। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে একটা ব্যাটারি আছে না? হ্যাঁ, এখন তো কারেন্টের জেনারেটরে এই যে মাইক চলে, সেট চলে, টেলিভিশন চলে। আগে আসলে ব্যাটারি সিস্টেম, এখন ব্যাটারিটা মোবাইলের মধ্যে আছে। আবার অটো গাড়ি দেখা যায় পরিপূর্ণ চার্জ হইলে খুব দ্রুত বেগে চলে, তাই না? আবার যখন চার্জ কমে যায় তখন কি চলে? চলে না। তদ্রূপ যখনই বাবাজানের সাথে আমার গান হয়, দেখা হয়, আলাপ আলোচনা হয়, ওই রকম চার্জবিহীন ব্যাটারির মতো এইখানে একটু কানেকশন দিয়ে যখন আবার একটু পাওয়ার নেই, পাওয়ার নিলে আবার চলার কায়দা হয়। তাই পালাটা জীবপরম বলবো, সকল আবিলতা আজকে রাখুন না কোন লজ্জা স্বরূপ। আমার মাওলা তিনি হইলেন 18,000 মাখলুকাত, 80,000 আলমের স্রষ্টা। আমরা সকলেই সৃষ্টি, তার সাথে কি পাল্লা করা যায়? পাল্লা করা যায় না।
যেই বিষয়াদিগুলো আমি বুঝি না সেই বিষয়াদিগুলো আর জি রাখা যায় দয়াল রে দরদি আমি বুঝি না এইটা কেন হইল কেমনে হইল কারণটা কি উনি আদি উনি অন্ত উনি প্রথম উনি শেষ ওনার আগে কেউ ছিল না ওনার পরেও কেউ থাকবে না বর্তমানেও উনি আছেন উনি আওয়ালে উনি আখেরে উনি জাহেরে উনি বাতেনে সমস্ত জায়গার মধ্যেই আছেন কিন্তু বাবা গো আমার ভিতরে একটু সংশয় যখন কিছুই ছিল না কেউ ছিল না আপনি তো একাই ছিলেন একেশ্বর হ্যাঁ জাগতিক জগতের একটা উপমা টানতে হয় দিতে হয় আমার বাবা বাবার মতোই ছিলেন বাবার জায়গায় বাবা ছিলেন মা মায়ের জায়গায় ছিলেন কিন্তু কি হইল মায়ের দিকে বাবার দৃষ্টি পড়ল দৃষ্টি পড়ে বাবা কি হইলেন বাবা হইলেন আসে আমার বাবার এসকো জাগ্রত হয়ে বাবা হইলেন আসে আশেকের উপরে সোয়ার হয়ে বাবা আমচান আমচান করে আনমনা হয়ে গেলেন বেকার আর হয়ে গেলেন লক্ষ্য করলেন আমার মা তাহলে বাবা আসে লক্ষ্য যেহেতু করছে আমার মা তাহলে মা হইল মাসুক আশেক হইল বাঞ্ছাকারী মাসুক হইল বাঞ্ছা পূর্ণকারী আবার এক সময় দেখা গেছে মাও আশেক হইছে বাবাও মাসুক হইছে উভয়ে উভয়ে আকাঙ্ক্ষাকারী এবং পূর্ণকারী কিন্তু আমার আল্লাহ আওয়ালে তার আগে কেউ ছিল না এ কথা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা বললে খালি কাম হবো না কহলা তার আগে কেউ ছিল না তাহলে এই জগৎ বিশ্ব উনি সৃষ্টি করলেন এটা কি মিথ্যা সৃষ্টিতে করছে আমরা সৃষ্টি গাছ সৃষ্টি মাছ সৃষ্টি বৃক্ষাদিত লতা পাহাড় সাগরের শরীর কীট পতঙ্গ সমস্ত কিছু সৃষ্টি আমার আল্লাহ হইলেন স্রষ্টা তো যখন কেউ ছিল না কিছুই ছিল না আমার জানবার শুধু বাসনা ও আমার দরদি ও আমার দয়াল আপনার দেখে সেটা জাগ্রত হইল এই জাগ্রতটা হইল কি দেখে বাবা একটা গান করি কথা কম বলতে হবে কমই বলুন এই একটা কথা রাখলাম প্রথমে আর এই গানের মধ্যে যে কয়টা আছে হ্যাঁ আপনার যেখান থেকে যতটুকু খুশি বাবা ততটুকু আপনি আমাকে বুঝ প্রদান করবেন আমার আপনার সাথে কোনো জোর জবরদস্তি নাই
জাগাইল তুমি চেতন হইলা ঘুম ভাঙ্গিয়া বলো সৃষ্টির হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি কে তোমার জাগাইল চেতন হইলা ঘুম ভাঙ্গিয়া চেতন হইলা ঘুম ভাঙ্গিয়া বলো সৃষ্টির হয় বাসনা বাবু মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি বানাইলা এই মানুষের তন বলো কোথায় দেখলে পাখর না দেখিয়া বানাইলে কেমন করিয়া তুমি বানাইলা মানুষের তন বলো কোথায় দেখলে কখন ও দয়াল না দেখে বানাইলা কেমন করিয়া কোথায় কখন দেখলা স্বরূপ বানাইলা এস্ক হইয়া কোথায় কখন দেখলা স্বরূপ বানাইলা এস্ক হইয়া বড় বাংলা হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি বলো সৃষ্টি হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি নাম ধরেছ সৃষ্টিকর্তা নাইকো তোমার মাতা পিতা ওরা তুমি কেমনে আছো সৃষ্টিকর্তা নাম ধরিয়া সৃষ্টিকর্তা নাম ধরিয়া কেমনে আছো সৃষ্টিকর্তা নাম ধরিয়া তুমি নাম ধরেছ সৃষ্টিকর্তা নাইকো তোমার মাতা পিতা ওরে কেমনে আছো সৃষ্টিকর্তা নাম ধরিয়া সৃষ্টিকর্তা নাম ধরিয়া কেমনে আছো সৃষ্টিকর্তা নাম ধরিয়া এই জগতে কিছু হয় না কিছু ছাড়া তুমি হও কেমন করিয়া এই জগতে কিছু হয় না কিছু ছাড়া তুমি হও কেমন করিয়া বলো সৃষ্টির হয় বাসনা সাইয়া কি দেখিয়া বলো সৃষ্টি বলো সৃষ্টি হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি বলো সৃষ্টি হয় বাসনা মাবুদ মৌলা কি দেখিয়া বলো সৃষ্টি তুমি যাহার দরুদ পড়ো তুমি হও তার কেমনে বলো যার নূরেতে সৃষ্টি হইছে এই দুনিয়া সৃষ্টি হয়েছে এই দুনিয়া সৃষ্টি হয়েছে এই দুনিয়া
তুমি যাহার দরুদ পড়ো কেমনে তুমি হও তার বড় ও তার নূরেতে পয়দা হইছে এই দুনিয়া রপ্তানা বলো সৃষ্টি বানাইলা মানুষের কোন বলো কোথায় দেখলে কখন একটা জিনিস বানাইতে গেলে এটার নকশা নমুনা তো দেখা লাগে নাকি না দেখলে কি বানান যায় যায় নাকি হ্যাঁ যায় না যায় না যায় না না দেখে বানাইলে কেমন করি কোথায় কখন দেখলে সেরূপ বানাইলা ইস্ক হইয়া তোমার ইস্কটাতে হইল ও দরদি এই রূপটা কোথায় ছিল জমা ছিল কোথায় তুমি দেখলে কোথায় সেই জায়গাটার কি নাম যেখানেই রূপের জমা ছিল এদের কথা কম বেবার কয় কথা তো খালি আসে এক জায়গার মধ্যে যদি সমস্ত কিছু জমা থেকে থাকে এক জায়গায় থেকে থাকে তাহলে এই যে পৃথিবীতে এসে একটা ধলা একটা কালা একটা খাটো একটা লম্বা একটা শ্যামলা হ্যাঁ কিছু কিছু মানুষ আছে তাদের নাক হইল একটা আবার কিছু কিছু মানুষের নাক একেবারে সুক্কা আমাদের নাক মোটামুটি আছে আমার নাকটা মোটামুটি আছে তাও আমি মোটামুটি পোষাই নাকি আবার কিছু কিছু রাষ্ট্রের মানুষ আছে একেবারে গলা একেবারে গলা আবার কিছু কিছু রাষ্ট্রের মানুষ আছে হারে কালার কালা হাসা কথা বেরিয়ে নিতে কথা হ্যাঁ ও বাবা এই যে এক জায়গায় যদি থাকে এক জায়গা থেকে যদি আসে তাহলে তো পার্থক্য এইগুলা কেমনে হইল মূলত পক্ষে কারণটা বাবা কি এগুলো কিন্তু গানের ভিতর থেকে আসতেছে আমার কিন্তু ব্যক্তিগত একটা প্রশ্ন না তুমি নাম ধরেছো সৃষ্টিকর্তা নাই কে তোমার কোনো মাতা পিতা আল্লাহর কি মাতা পিতা আছে নাকি আলমগীর আল্লাহর মাতা পিতা কথা বলি বাস নাই আল্লাহর মাতা পিতা নাই আল্লাহ নিজেই কিছু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি আয়ুল কাম জাতির বিচির সত্য
তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো হইতে জন্ম নেন নাই, তার মাতা নাই, পিতা নাই, তার স্ত্রী নাই, পুত্র নাই, তিনি আহার নিদ্রা দিনার নাই, তিনি ঘুমান না, নিদ্রাও যান না। তাহলে যার মাতা নাই, যার পিতা নাই, এই যে বাদাম তুমি যে আল্লাহ, তুমি যে আল্লাহ, তোমার তো মাতা পিতা নাই, আমার নাম তো মাই রাখছেন, নাহলে বাপে রাখছেন, নাহলে খালা ফুপু ফুপে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ রাখছে। তোমার কোনো শরীকও নাই, তোমার মাতাও নাই, তোমার পিতাও নাই। মাতা পিতা না থাকলে তার ফুপে ফুপু খালা খালু থাকতে বাদাম তোমার নামটা রাখছে কি? তোমার নামটা রাখলো কে? সে কি মানুষ নাকি অন্য কিছু? কিছু হয় না কিছু ছাড়া তুমি হইলা কি দেখি? কিছু হয় না কিছু ছাড়া তুমি হও কেমন করিয়া? এই মাতা পিতা ছাড়া যে তুমি হইলে দরদি, কেমন কইরা হইলে, কোন কৌশলে হইলে? এই কৌশলটা বাবা কি? তুমি যাহার দরুদ পড়ো, হ্যাঁ তুমি কার দরুদ পড়ো? আল্লাহ একটা কাম করে না? করে। আল্লাহ কিন্তু এটা আমাদের মতো চাউলের দোকানও করে না, ফলের দোকানও করে না, ডাউলের দোকানও করে না, রিক্সাও চালায় না, হ্যাঁ হিনো গাড়িও চালায় না, সেলফিও চালায় না, নাকি? আল্লাহ কি করে? আল্লাহ কি অকম্য বসে থাকে? একটা কাম করে না? কি কাম করে? আল্লাহ তার পেয়ারা হাবিবের শানে দরুদ পাঠ করিয়া এই যে তুমি যার দরুদ পড়ো, যারে এত দোস্ত দোস্ত করে ডাকো, এত মহব্বত করো, সে কি তোমারে কোনোদিন দোস্ত কইছে? না তা পারবো কেমবা? তারাবালি দেওয়ান পারবো না তো। 50-52 বছর গান গিয়ে তারাবালি দেওয়ান পারবো না, তুই হইলো চুরি বাজাই পারবি। সে তোমারে কোনদিন দোস্ত কইয়া ডাক দেয় নাই, তাহলে তুমি তার দরুদ পড়ো, তারে সম্মান করো। সেই ব্যক্তিটার মধ্যে আর তোমার মধ্যে ডিভাইডেড কতটুকু, পার্থক্য কতটুকু, সেটি তোমার ছোট। আমি বলতেছি না তখন দয়া করে তুমি এই পর্যন্ত তুমি যাহার দরুদ পড়ো, তুমি তাহার বলো, যার নূরেতে সৃষ্টি হইছে এই দুনিয়া, এই দুনিয়া তাই তো ফরিদপুরের আবুল সরকার ফেলে পড়ছে না বুঝি?
সোনা ভাই রক্ষণা দেখিয়া বলো দৃষ্টি যাক, অনেক সুন্দর করে অনেক ভাব দিয়ে জীব পরমের পালা আরম্ভ করেছে আমার বাবা। কে তোমায় জাগাইল চেতন হইলা কি দেখি হ্যাঁ এই যে মানুষের তন কোথায় কখন কেমনে বানাবো না দেখিয়া নাম ধরেছ সৃষ্টিকর্তা নাইকে তোমার মাতা পিতা কুল আল্লাহ আল্লাহ সামাদ লাম কিয়ালি তালাম কিউলা আলাম ইয়াকুল্লাহ কুফুয়ান হ্যাঁ হ্যাঁ তোমার মাতা পিতা নাই তো তুমি ওই দেখি তোমারে বানাইলো কিনা তুমি যাহা দরুদ পড়ো সে বড় না তুমি বড় আমাকে ফরিদপুরের ফকিরা বলে লেখাটা হ্যাঁ বাবা হিলাল সরকার তোর একটা কথা কই বাবা ভালো হলো জীবন বড় আল্লাহ মানুষের তন বানাইছে মানতে হোক চেহারা এটা কালা ধলা এক এক চেহারা এক এক আল্লাহ বানাইছে তার কত কুদ্রুত একই মায়ের গর্ভের থেকে সন্তান আছে এক একজন এক এক চেহারা হয় না বাবা হয় 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 হ্যাঁ আল্লাহ পাকের কত কুদ্রুত সে পারে না এমন কোনো কাজ নাই আছে এমন কোনো কাজ বাবা নাই যে আল্লাহ পারে না সবই পারে আচ্ছা তার কেমনে বানাইলো কালা হইলো কেন ধলা হইলো কেন এইটা তোমার চাই না লাভটা বিষয় নাই আছে ছোট্ট করে বাঁধে এইগুলি চাইলে তোমার বিষয়টা কি? তুমি জি তুমি কেমনে উদ্ধার হইবে তুমি কিভাবে সেই পরমের সাথে তোমার এই যে লাস্টেরটা গান আমার জিজ্ঞেস হইবে এই গানে তো আমি শান্তি পেয়েছি এই গান যে জানে আবার এই আগের গান জানে আরে এই গান যে জানে এই গান যে মানে আগের গান তো তার গাওয়ার কোনো প্রশ্নই আসে না আসে না তারপর তুমি গাইছো বলা আমি একটা গান গাই তারপর তোমারে বলার চেষ্টা করি আমাদের
আমাদের থাকে। আজকাল পাল্লাটা হয়েছে কি বাড়াইটা বাড়ি এলাকার বাড়াইটা বাড়ি এলাকায় ধমক আরম্ভ করে দিচ্ছে। বাবা হিলাল সরকার একটা কথা মনে রেখো, ভাড়াটিয়া যে বাড়ি মালিক ভাড়া দেয় একটা মেয়াদ করে দেয়, দেয় না? অবশ্যই 3 বছরের মেয়াদ। এগ্রিমেন্ট 3 বছরের পর আমার ঘর ছেড়ে দিতে ছেড়ে দিবে, এরকম একটা মেয়াদ। আর এই যে ঘর এটা 10 বছর 20 বছর 50 বছর 100 বছর একটা মেয়াদ করে এই ঘরের মধ্যে হিরাল রে রাখছে। মালিক যখন মালিকের এই ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাবে মালিকের ঘরটা ভেঙে ফেলবে। যখন ভেঙে ফেলবে হিরাল একটা জায়গায় যাবে, ওইটাও মালিকের যেখানে যাবে সেটাও মালিকের দয়া। যদি মালিকের মনোনীত ভাড়াটিয়া হতে পারো একটা ভালো জায়গায় মালিক তোমাকে আবার রাখবে, এই কথাটা মনে রাখতে হবে। তবে যাও আজকের গান আমার হিলাল সরকার তো অত্যন্ত ভালো ভাবে এই পালাটা আরম্ভ করেছে। আপনারা দোয়া রাখবেন, আজকে ভালো মানুষ পেয়েছি। আমার জিজ্ঞাসা শরীফের দরবার, এখানে মহাজন পেয়েছি, যতটুকু সম্ভব বলার চেষ্টাও করবো এবং ওইভাবে আমরা গানটা গাওয়ার চেষ্টা ছিল আজকই শূন্য সহস্রে সহস্রে আল্লাহ মহান শক্তি স্বরূপ, মৌলা মহান শক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। বাবারে আমরা এই গান গাইতে যাই মাঝে মধ্যে এমন কথার মধ্যে আসে, আল্লাহ তোমারে বানাইছে কিনা? তুমি তো সূক্ষ্ম কিছু সৃষ্টি করছো, বানাইছো, তোমারে বানাইছে। এর চেয়ে বেদাতি কথা মনে হয় আর হইতে পারে না। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। তার ইচ্ছায় সত্যের সৃষ্টি হচ্ছে, আবার তার ইচ্ছাই সব প্রলয় হচ্ছে। তার উপরে আর কেউ নাই, আর একটা আল্লাহ নাই যে আল্লাহ ছিল আশ্রয় ধনাগার হোক
ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল ছয়ভাবে বিভক্ত হলো, নাম ভাগটা নিয়াকার ধরে বাকি 5 ভাগে 5 জাতন করে। 5 জাতন, এইটা হলো পরম পরিশোধ, আল্লাহ পরিশোধ। সৃষ্টির সূচনা বললেন কাঞ্জান মাকিয়ান ফাহবান খালাকুল খালকা লিউলাম। আল্লাহ ধনাগারে গোপন ছিলেন, প্রেমা ভাষায় সৃষ্টি করার সাতটা আকিঞ্চন হলো, তাই নিজেকে নিজে পরিচিত করার জন্য সৃষ্টির সূচনা করলেন। হ্যাঁ বাবা বিরাট সরকার, এই যে মুর্শিদ, মুর্শিদ এটা কি? এটা একত্ব যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নেই কোনো বল খুদাও সে হ্যাঁ হয়। জীব দেহ কেটে যে দেহটা পরম সত্তার সাথে ওয়াদেবের অতুদের সাথে মিশে গেল, এই আর জীব দেহ থাকলো না, সে হইল অলি আল্লাহ, অলি আলো মুর্শিদে খোদা। এখানে এটা বুঝতে হবে আসলে জীব আর পরম। তাহলে একটা পুকুরের পচা পানি যদি কেউ নিয়ে একটা কলসে করে নদীতে ঢেলে দেয়, ওই পানিটা কি পুকুরে থাকবে না নদীর পানি হবে? আর বাসনটা যাবে এটা পুকুরের পানি, নদীর পানি হয়ে যাবে, ওইটা আর পুকুরের পানি থাকলো না। পরম সত্তার সাথে মিশে গেল, সে হয়ে গেল হরি আর মুর্শিদের। আর জীব দেহ তার মধ্যে থাকলো না। আজকে বাবা বিলাল সরকার, অনেক ভালো তুমি গাও বাবা, অনেক ভালো লাগে তোমার কথা। আজকে আমরা যেন ওইভাবে জীব এবং পরম এই দুইটা বস্তু পরমের সাথে জীবের সাথে কি লেনদেন হইলে জীব সত্তা উদ্ধার হয়ে পরম সত্তাকে অর্জন করতে পারে, সেই জিনিসটাকে আমাদের গান। পাঞ্জাতনে পঞ্চশক্তি আকাশে নাম ধরে
আল্লাহ রে কয় তুমি কি দেখে বলে হ্যাঁ হুমকি দেয় হুমকি। যে সমগ্র কিছু কোন শব্দের মাধ্যমে সে সব তৈরি করতে পারে তারে কয় তুমি কি দেখে বানাইলে তার একটা প্রমাণও দিছে খালা কুল্লা আদো মাল আছে আল্লাহ নিশ্চিত তার আদর নিশ্চিত আছে না কথাটা নাই খালা কুল্লা আদো মাল আছে নিশ্চিত আদমকে সৃষ্টি করেছে সে কাজ দেখবে নিজেই সর্বে সর্বা যার কোনো দ্বিতীয় নাই তৃতীয় চিন্তা করলে ওই যে আসফালা ছোট্ট নিচের তজুকে পতিত তাতে কোনো সন্দেহ নাই কি বলতে চাও বাবা যে ইচ্ছা করলেই সব তৈরি করতে পারে যার কারো কাছে বুদ্ধি দিতে হবে না কারো কাছে যুক্তি দিতে হবে না কাউকে অনুসরণ করতে হবে না নিজেই সর্বে সর্বা যখন যা ইচ্ছা করতে সে তাই সৃষ্টি করতে পারে কাজেই কি বলবো নাম ধরেছ সৃষ্টিকর্তা নাই যে তোমার মাতা পিতা না আল্লাহর কোন মাতা পিতা নাই উনি কাউকে জন্ম দেয় নাই উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই কিন্তু উনি স্রষ্টা সৃষ্টিকর্তা জন্মদাতা না সৃষ্টি করে জন্মদাতা জীবের মধ্যে ডিভাইডেড করে দিয়েছে মানুষ দিয়ে মানুষ আল্লাহ বানায় মানুষ দিয়ে মানুষ বানায় নারী এবং দুইজনের মাধ্যমে বানায় কিন্তু এই বানানোর মাধ্যমে বাবার কাছে বাবা তার হাজারো নিয়ামত আল্লাহ পাক তার দানীয় হাজারো নিয়ামত আহার করার পরে বাবার দেহ হয় রক্ত রক্ত থেকে বাবার মধ্যে জন্মনের বীর্য মার দেহ হয় রক্ত রক্ত থেকে সৃষ্টি হয় রস বীজ এবং রস এটা আল্লাহ সৃষ্টি এই রস এবং বীজের মাধ্যমে মা বাবার মিলনের মধ্য দিয়ে মায়ের সেকে মঙ্গলে ঢুকে রজার বীজের মাধ্যম দিয়েই আরেক আতস খাত চাপা আগুন পানি বাতাস মাটির নূর আছে ছোট্ট হয়ে যায় বাবা কিভাবে এই পাঁচটা জাত ধ্যান আসে একটা পুঁইশাক মাটিতে রোপণ করে পুঁইশাকের একটা মূল জল আছে মূল জল এই মূল জল দ্বারা মাটি এবং পানি মিশ্রিত খাদ্য কাণ্ড দিয়া শাকের মধ্যে বসে শাকে পাতার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র এই ছিদ্র দ্বারা আলো তাপ বাতাস তিনটা জাত আলো মানে নূর তাপ মানে আগুন বাতাস মানে আর একটা জাত আলো তাপ বাতাস তিনটা হলো পাতার সাইজ যাইল আর মূল জলের সাইজ হলো মাটি এবং পানি এই পাঁচটা জাত যখন শাকের মধ্যে গেল এই 1.5 লক্ষ শাক এই শাক তোমার বাবায় তোমার মায় আহার করেছে এরকম হাজারো নিয়ামত আহার করেছে তার থেকে হয়েছে রক্ত রক্ত থেকে হয়েছে বীর্য রক্ত থেকে রক্ত হতে হয়েছে মায়ের মধ্যে রস রস আর বীজ দুইটার বৈঠকের মাধ্যম দিয়া তোমাকে আল্লাহ পাক মায়ের সেকেন্ডের মধ্যে সেই মৌলা যারা আরেফ যারা মাসায়েখ তারা
গাছ, এই গাছটা সবুজ কিন্তু লাল টুকটুকে একটা ফুল গাছের মধ্যে বাহির হয়ে আসে না কি বাবা? আচ্ছা এই লাল টুকটুকে ফুলটা গাছের মধ্যে ছিল না, বাহির হয়ে না আসা পর্যন্ত কেউ কি বলতে পারে এর মধ্যে একটা লাল টুকটুকে ফুল আছে? পারে কে পারে? যা আল্লাহ, যারা আল্লাহ হলেন, যারা আল্লাহ মাসায় হয়ে গেল ওই সবুজ গাছের মধ্যে ওই সুন্দর লাল টুকটুকে ফুলটা কোথায় আছে? আরে ভাটা বছর করে বাহির তারাই আমার আল্লাহকে চিনেছে, আল্লাহকে দেখেছে, আল্লাহকে বুঝেছে। আল্লাহর কথা আর তাদের কথা একই কথা। আল্লাহ কত কি বলুন রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সংযুক্ত কালেমা। এইটা হলো অজনী সংজ্ঞা। আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূলকে দোস্ত করে ডাকে, দোস্ত বলে ডাকে আল্লাহ। কারণ যাকে না বানাইলে আল্লাহ কত মহব্বত করে যার মাধ্যম দিয়ে সৃষ্টি করবেন তাকে ভালোবেসে আওয়াজ বা খালাকুল্লাহ মিল্লু। সর্বপ্রথম মোহাম্মদ নূর সৃষ্টি করলেন, তাই ধনাগারে আল্লাহ দয়াময় সৃষ্টি যখন পেশে ভক্তি দিল আল্লাহ তার কুদরতি নজর যখন ওই পেট পেশে লাগাইনি আলিফ হতে নুকতা ছুটে এসে পেট পেশে লেগে গেল, যার নাম হলে মহরে নবুয়া। সৃষ্টির হেকমত কাজাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অতুরি সম্ভবা মহাবীর। কাজেই বাবা রে, আল্লাহ পাক তোমার আল্লাহর নাম রাখছে কিনা? আল্লাহর নাম কে রাখছে? আমাদের হেলাল যখন জন্ম নিল, ওর বার গর্ভের থেকে বাইরে কোলের মধ্যে নিয়ে কই কি আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা। আর চোখে করে আমার মুখের দিকে তাকাই তাকাই ওই মুখ দিয়ে একটু চেষ্টা করে আব্বা। আস্তে 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 ওই আব্বা আব্বা। আমি তোরে শিখাইছি তাই আমার আল্লাহর নাম আল্লাহ দিয়েছেন জীব সত্তার মধ্যে তাকে আরাধনা করা হচ্ছে। আজকে তো আরো বসেছি পরম্পরা। আমি আমার বাবার কাছে খালি কইতে চাই, তুমি যে জীব আজকে পরমের সাথে পাল্লা করতেছ। মুসা নবী আল্লাহর নবী তুর পর্বতে যাই আল্লাহর সাথে কথা কইত, খালি কথা কয়, আল্লাহরে দেখে না। একদিন মুসা নবী কয়, আল্লাহ তোমার সাথে কতদিন কথা কই, তোমার আমি দেখি না, আমার একটু আজকে দেখা দাও। আল্লাহ কয়, লাল তালানি না মুসা, তুমি আমার দেখতে পারবা না। মানে তোমার দেখাতে উনি লাগবো, ছাড়া তো দেখাতে উনি লাগবো। বসো। আচ্ছা কোক এই দিয়ে ঠিক আছে। আজকে কয়টি দেখাতে উনি লাগবো, মুসা রেডিও। খালি একটা ঝলক মারছে, মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। ওই দূর পর্বতটা পুইরা ছাই হয়ে গেছে। উইটা দেখে মুসা চাতো করে দেখে খালি ছাই, যাকে সুরবা বলে আমরা পৃথিবীর মানুষ ব্যবহার করি। মুসাই দেখবার যে পাহাড় পুইরা ছাই হয়ে গেল, আর ওই পরমের সাথে তুমি পাল্লা করতে চাও, কোন জীব হয়ে ওই জীবের আহারটা আহার। তোমার বাসস্থানটা কোথায়? আমি আর কিছু জিজ্ঞেস করতে চাই না, আহার কি বাসস্থান কোথায়? তুমি খালি কও কোন জীব হইয়া আজকে তুমি পরমের সাথে পাল্লা একটা বঞ্চ
আমি বিয়ের সঙ্গ ধরো আপনারা অনেক সুন্দর মানুষ আছেন। আমার চিৎকার শরীফের অনেক খলিফার এখানে বসে আছেন। আমার দাউদ চান বসে আছে। আর আজকে যদি সময় থাকে আপনারা গান শুনে যাবেন, যতক্ষণ গান আপনারা শুনবেন, আল্লাহ সহায় থাকলে, মুর্শিদ সহায় থাকলে ততক্ষণ এই গান আমরা গাওয়াচ্ছি। আমার ভাবি আয় আয় গো তোরাই আয় সকালে, ও চিনার সময় পয়া যাই যাই চিনে চিনবি যদি আয় গো তোরাই আয় সকালে, ও চিনার সময় বয়ে যায় ও চিনি চিনবি যদি কে আসছে আর কে যাবে সারা জীবন তো খালি গান গাইলাম, তত্ত্ব বললাম, জীবনটা চলতে চলতে সুন্দরের বিধায়, কিন্তু কেসে আইলো আর কেসে গেল, একদিনও খোঁজ করে দেখতে পারলাম না। যদি বাহির হইয়া আর না ঢুকে একটা গানও আমাদের গাইতে পারবে না, একটা কথাও বলতে পারবে না। তাহলে আমার এশিয়া মহাদেশের ছবি সম্রাট দেওয়ান ফকিরাল যাবে, তার একটা কালাম যদি কোনো মানুষ জীবনে বুঝতে পারে, ওর জীবনে আর কিছু দরকার নেই, সে মানুষের মতো
বাবা লক্ষ্মীর দেশে সামনে সারা আগে দূরের বাগান খানা বাবা রে লক্ষ্মীর দেশে সামনে সারা আগে দূরের বাগান খানা জানাইয়া বেরো ধরি আগে পুষে তার মানে 5-6 কেজি দামে সাথে দিলে 10 কিলো মুরগি পাতা হয় না বাবারে আগে পুষে তার মানে 5-6 কেজি দামে সাথে দিলে 10 কিলো মুরগি পাতা হয় না রশিদ বলে দেখলাম নাচল কোটে বসে রশিদ বলে দেখলাম কোটে বসে